السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার বান্দাদের জন্য যা হালাল করছেন সেগুলোকে হারাম করার ক্ষমতা কোনো মানুষের নেই। নাকি আল্লাহর হালাল করা জিনিস কেউ হারাম বানাইতে পারবে? এরকমভাবে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যেগুলো হারাম বানাইছেন সেগুলোকে হালাল করার ক্ষমতা কোনো মানুষের নেই। কারণ আল্লাহর হালালকে হালাল জানতে হবে, আল্লাহর হারামকে হারাম জানতে হবে। আমরা যারা আল্লাহর অনুগত, আল্লাহকে মানি, তারা সবসময় এটা খেয়াল রাখি যে আল্লাহ কোনটা হালাল করছেন, কোনটা হারাম করছেন।
আল্লাহর দেওয়া হালালকে হালাল জানতে হবে, আল্লাহর দেওয়া হারামকে হারাম জানতে হবে, মানতে হবে। কিন্তু যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, শরীক সাব্যস্ত করে, এই মুশরিকরা তারা নিজেরা অনেক জিনিস হারাম বানায়, অথচ আল্লাহ সেই জিনিসকে হালাল বানাচ্ছে। যেমন একটা উদাহরণ হলো, যে মুশরিকদের মধ্যে রেওয়াজ ছিল, এখনো হিন্দুরা এটা ফলো করে। এরা মূর্তির নামে, দেবদেবীর নামে বিভিন্ন পশু ছাড়ে, গরু, ছাগল দেবদেবীর নামে ছেড়ে দেয়, মূর্তির নামে ছেড়ে দেয়। এবং এই গরু, ছাগলগুলো, মহিষ, ভেড়া এক একজন এক একটা ছাড়ে, মুরগি, কবুতর, গৃহপালিত যে সমস্ত প্রাণী আল্লাহ তাআলা হালাল করছেন, যেগুলোর গোশত খাওয়া, পশু আর পাখি, যেগুলোকে আল্লাহ তাআলা হালাল করছেন, এই মুশরিকরা আর হিন্দুরা এগুলো তারা দেব দেবীর নাম নিয়ে ছেড়ে দেয়। ছাড়ার পরে এটাকে জবাই করে খাওয়া, এটা তারা হারাম মনে করে। এখানে হলো দুইটা বিষয়। একটা বিষয় হলো কোনো দেবদেবীর নামে, কারোর নামে পশু এইভাবে ছেড়ে দেওয়ার বিধান কি। দেবদেবীর নামে, কোনো ব্যক্তির নামে এভাবে পশু ছেড়ে দেওয়াটা, এটা হলো শিরিক। এটা কি শিরিক। আর মুশরিকরা তো এই শিরিক করেই। আরেকটা হলো ছেড়ে দেওয়ার কারণে পশুটার গোশত হারাম কিনা, না, কারণ ছেড়ে দেওয়ার কারণে পশুটা হারাম হয়ে যায়নি, কারণ তার হালাল, আগের হালাল রূপটাই রয়ে গেছে। আমাদের মধ্যে আগে রেওয়াজ ছিল গ্রামগঞ্জের মধ্যে, মুসলমানদের মধ্যে, এখন সে রেওয়াজ নাই। যে মুসলমানরা তো আর দেবদেবীর নামে, মূর্তির নামে কোনো পশু ছাড়তো না। দেবদেবী আর মূর্তির নামে যা ছাড়তো সব হিন্দুরা আর মুশরিকরা ছাড়ে, কাফেররা। কিন্তু মুসলমানরা ছাড়ে হলো আল্লাহর নামে ছাড়ে। কার নামে ছাড়ে? আল্লাহর নামে ছাড়ে। আমরা ছোটবেলায় এই কেরানীগঞ্জে, এই কালীগঞ্জে ছোটবেলায় দুইটা ষাঁড় দেখছি। একটা হলো কালা বুলু আর একটা হলো লাল বুলু। এরকম দুইটা ষাঁড় ছিল। সারা মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে হাঁটতো। এটাকে কেউ কোনো বাধা দিত না, এটাকে সম্মান করতো, সমীহ করত। এটা যখন তখন রাগ হইতো, যখন তখন যে কোনো জিনিস নষ্ট করে ফেলত। এটাকে খাওয়ানোকে অনেকে ইবাদত মনে করত, সওয়াবের জিনিস মনে করত। এই যা কিছু বললাম এগুলো সব নাজায়েজ এবং বেদাত, কুসংস্কার। আল্লাহর নামে এইভাবে কোনো পশু পাখি ছাড়া জায়েজ নাই। মূর্তির নামে ছাড়া শিরিক। নাজায়েজ তো আছে, শিরিক। আল্লাহর নামে ছাড়া শিরিক না, কিন্তু নাজায়েজ, হারাম।
হিন্দুরা যেটা করে এটা তো শিরিক করে, আর মুসলমানরা যেটা করে এটা নাজায়েজ কাজ করে। হিন্দুরা কোনো কিছু ছেড়ে দিল, মুশরিকরা কোনো কিছু তাদের দেবদেবীর নামে ছাড়লো, কাজটা হারাম করছে, কিন্তু এইটার গোস্ত খাওয়া হারাম, এইটা একটা বদ আকিদা, এটার গলদ আকিদা। হালাল জিনিসকে হারাম বানাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মুসলমানদেরকে বলবেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি, জমিনে যা আছে সেখান থেকে খাও, হালালান তয়্যিবা, হালালে তয়্যিব, একেবারে পাক পবিত্র হালাল জিনিস তোমরা খাও। হে মানুষ, পাক পবিত্র হালাল জিনিস যেগুলো জমিনে আছে সেখান থেকে তোমরা খাও। আল্লাহর নামে সারুক আর হইল মূর্তির নামে সারুক, একটা নাজায়েজ আর একটা শিরিক। যেটাই করুক না কেন, এই সারার কারণে কোনো হালাল প্রাণী তার গোস্তটা হারাম হয়ে যায় না। সুতরাং এমন কোনো প্রাণী যদি কেউ, কোনো গরিবরা তারা যদি এটা পায় এবং তারা যদি অভাবী হয়, তখন তারা মালিকের পক্ষ থেকে যদি কোনো বাধা না থাকে, যিনি ছাড়ছেন তার পক্ষ থেকে যদি কোনো বাধা না থাকে, নিষেধাজ্ঞা না থাকে, তাহলে গরিবরা এটা জবাই করে খেতে পারবে, এটা হারাম না। কারণ আল্লাহ যেটা হালাল বানিয়েছেন এটাকে কেউ হারাম বানাইতে পারবে? যতই সারাসারি করুক হারাম হবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান রাস্তা দিয়ে হাইটা যায়, তার পায়ের ছাপ থাকে, ওই ছাপ দেখে দেখে তোমরা চইল না। শয়তান তো হেঁটে হেঁটে জাহান্নামে যাচ্ছে, শয়তানের পদচিহ্নের অনুসরণ করলে তোমরাও ঘুরতে 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 জাহান্নামে যা পড়বা। এই মুশরিকরা, এই হিন্দুরা আমাদের দেশে ছিল, এরা দেবদেবী মূর্তির নামে ছাগল ছাড়ত, মুরগি ছাড়ত, গরু ছাড়ত। এদের দেখা দেখি তথাকথিত নামদারি মুসলিমরা, তারা জানে না, বুঝে না, এরাও আমাদের দেশে এক সময় গরু ছাগল আল্লাহর নামে ছাড়ত। কাজটা দুটোটাই নাজায়েজ। এরা ছাড়ে দেবদেবীর নামে আর এরা ছাড়ে আল্লাহর নামে। আল্লাহর নামে পশু পাখি সারা, এটা কোরআন হাদিসে কোথাও নাই। এমনকি সাহাবায়ে কেরামের দীর্ঘ 100 বছরের জীবনে, তাবিঈনদের দীর্ঘ 100 বছরের জীবনে, তাবিঈনদের দীর্ঘ 100 বছর জীবনে, এই মোট 300 বছরের মধ্যে এরকম কোনো রেওয়াজই ছিল না। যদি আল্লাহর নামে কোনো পশু পাখি সারা এটা যদি জায়েজ হইতো, এমন সবের কাজ হইতো, তাহলে কোনো না কোনো সাহাবী অবশ্যই আমল করে দেখে। কথা ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক বড় দানশীল ছিলেন, হযরত ওসমান গনি বড় দানশীল ছিলেন, কিন্তু তাদের জীবন চরিতের মধ্যে, ইতিহাসের মধ্যে, তাদের হিস্টোরির মধ্যে এরকম পাওয়া যায় না যে তারা এরকম কোনো পশু পাখি আল্লাহর নামে ছাড়ছে। তুমি আল্লাহর নামে জবাই করে, আল্লাহর নামে জবাই করে মানুষকে বিলায় দাও, খাওয়ায় দাও, এরকম রেওয়াজ আছে। তুমি আল্লাহর নামে এটা কাউকে হাদিয়া দিয়ে দাও, এরকম রেওয়াজ আছে। কিন্তু এভাবে সারা এবং এটার মালিকানা এভাবে ছেড়ে দেওয়া, এটা রাস্তাঘাটে ঘুরবে, বিভিন্ন জায়গায় চড়বে, মানুষের জানের ক্ষতি করবে, মানুষের মালের ক্ষতি করবে, অন্তত মানুষের জান মালের হেফাজতের জন্য হইলেও এটা এগুলো সারা ঠিক না। আল্লাহ বলেন যে হিন্দুদের অনুসরণ করে, এই মুশরিকদের অনুসরণ করে তোমরা এই
এই কাজগুলো কইরো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্নের অনুসরণ কইরো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান সে তোমাদের শত্রু। কেমন শত্রু? এটা হলো গোপন শত্রু, আর শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের গোপন শত্রু তোমাদের ভিতরে আছে, যেটাকে আমরা বলি নফস। কি নফস? আমাদের প্রত্যেকের মন আমাদের শত্রু। আমাদের নফস, আমাদের আত্মা, কুপ্রবৃত্তি, এগুলো আমাদের শত্রু, কিন্তু লুক্কায়িত শত্রু। দুশ্মনে খফিফ, দুশ্মনে পুশিদা দুশ্মন, গোপনীয় দুশ্মন। আর শয়তান, এটা তো দেখা যায়। আর শয়তান তোমাদের শত্রু। কেমন শত্রু? প্রকাশ্য শত্রু শয়তান। সুতরাং প্রকাশ্য ক্ষতি তোমরা কিভাবে মানো? প্রকাশ্য দুশ্মনের, প্রকাশ্য শত্রুকে তোমরা কিভাবে ফলো করো? ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, শয়তান তো তোমাদেরকে আদেশ করে, শয়তান তোমাদেরকে শিক্ষা দেয়। বিসসু, মন্দ কাজের শিক্ষা দেয়। শয়তান তোমাদেরকে আদেশ করবে, শয়তান তোমাদেরকে কল্পনা জল্পনা সলা পরামর্শ দিবে বিসসু, মন্দ কাজে। ওয়াল ফাহশা, অশ্লীলতা, বেশরমি কাজের কথা বলবে। তোমার কানে কানে এগুলো এসে বলবে, বন্ধুর রূপে, আত্মীয়র রূপে আইসা তোমার কাছে আইসা তোমাকে মন্দ কাজের শিক্ষা দিবে, মন্দ কাজের আদেশ দিবে, কুপরামর্শ দিবে। কোন জায়গায় কোন ভেজাল লাগানো যায়, কোন জায়গায় কোন সমস্যার সৃষ্টি করানো যায়, শয়তান তোমাদের কাছে আইসা তোমাদেরকে এইগুলো শিখাইবে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শয়তান আইসা তোমাদের কাছে আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যে তোমরা এগুলো জানো না, চিনো না, বুঝো না। শয়তান চাইবে যে তোমরা যেন আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যে তোমরা না জেনে আল্লাহ সম্পর্কে কথাটা বললা। যেমন এই গরু ছাগলগুলো ছাইরা দিলে অনেকে মনে করতো বা অনেকে বলতো আল্লাহ এগুলো খাওয়া হারাম করছে। আগে যখন এই সারা গরু ছাগল দেখতাম, গরু দেখতাম, ছাগল দেখতাম, তো মানুষে বলতো যে আল্লাহর উপরে মিথ্যা বলতো মানুষে, যে এগুলো আল্লাহর নামে ছাড়া হয়েছে, এগুলোকে জবাই করা খাওয়া হারাম। মানুষে এভাবে মিথ্যা বলতো। তো শয়তান তোমাদেরকে আদেশ করে তোমরা যেন আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যেই কথার এলেম তোমাদের নাই। আল্লাহর নামে ছাড়লেই কি এগুলো হারাম হয়ে যায়? এই শয়তান আইসা তোমাদেরকে বলে, আর তোমরা বলো যে এটা আল্লাহর নামে ছাড়া হয়েছে, সুতরাং এটা খাওয়া যাবে। এমনই আরেকটা কুসংস্কার হলো, জালালি কবুতর আছে না, জালালি কবুতর, অনেকে কয় এটা শাহজালাল ছাড়ছে। শাহজালাল ছাড়ছে না শাহ পোলান ছাড়ছে এটা আমরা জানি না, এটা কোথাও লেখাও নেই। শাহজালালের মাজারে পাওয়া যায়, হযরত শাহজালাল ইয়েমানি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহি, তার মাজারে আকদাস সিলেটের মধ্যে এটা খুব বেশি পাওয়া যায়। সারা দেশের মধ্যে আছে, সারা পৃথিবীতে জালালি কবুতর আছে। মক্কায় আমরা দিকে গেছি, মদিনাতে প্রচুর, হিন্দুস্তানে তো বহুত আছে। তো এইটা অনেকে বলে শাহজালাল আল্লাহর নামে ছাড়ছে, ইয়ামান থেকে শাহজালাল লয় করে নিয়ে আসছে, অনেকে বলে এটুকু। এটা খাওয়া যাবে না। এই পাখি হালাল, এই পাখি কি হালাল, খাওয়া যাবে না যারা বলো, তা আল্লাহর হালালটাকে হারাম করতেছে। তো শয়তান তোমাদেরকে এগুলো শিক্ষা দিছে। ওয়ান তাকুলু আলাল্লাহ, তোমরা আল্লাহর নাম নিয়ে এমন কথা বলবা মা লা তা'লামুন, তোমরা এগুলো জানো না, বুঝো না। এগুলো শয়তান তোমাদেরকে শিখে। আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহুম, এই মুশরিকদেরকে যখন বলা হয়, কাফেরদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ,
হে কাফেররা, মন চাহি নীতি বিধান হুকুম আকাম বইল না, মন চাহি, বরং তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন, আল্লাহর দেওয়া বিধিবিধান এর অনুসরণ করো। আল্লাহ বান্দাদের জন্য যে হুকুম নাজিল করছেন, এই হুকুমটা তোমরা অনুসরণ করো, হুকুমটা ফলো করো। আল্লাহর নাজিলকৃত কোরআনকে ফলো করো, আল্লাহর নাজিলকৃত শরীয়তকে, রসুলের আনিত এই সুন্নতকে এবং হাদিসকে, এগুলোকে তোমরা ফলো করো। তখন যখন কাফেরদেরকে এটা বলা হয়, কলু, কাফেররা বলে, আমি বলি এটা শুধু কাফেররা বলতে এমন না, এটা বর্তমানের মুসলিম নামদারি এরাও বলে। কি বলে শোনেন, বাল্লাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাকে যে কাজ করে যেতে দেখছি, আমরা সেই কাজই করব। কোরআন হাদিসে কি আছে, কোন শরীয়তে কি আছে, এটা আমাদের দেখার দরকার নাই, বরং বাল্লাত্তাবিউ, বরং আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপদাদাদেরকে আমরা যে কাজ করতে দেখছি, বাপদাদাদেরকে যে কাজে পাইছি, ওই কাজই আমরা ফলো করব। অনেক সময় মানুষে বিভিন্ন কুসংস্কারে জড়িত থাকে, এদেরকে যখন বলা হয় এটা কুসংস্কার, কোরআন হাদিসে নাই, বাপ দাদারা কইরা গেছে, এটা না করলে হয়। যেমন এর মধ্যে একটা হলো এই, একটা বলেই আমি সামনে চলে যাব, একটা হলো এই, কারো বাবা মা কিংবা দাদা দাদি নানা নানি, বড় ভাই বড় বোন মারা গেল, আমরা কি করি, মারা যাওয়ার পরে তারপরে জানাজার আগে কিংবা দাফনের আগে বা পরে আমরা ঘোষণা দিই, অমুক তারিখে খানা হবে, অমুক তারিখে খানা হবে। আপনারা এগুলো করেন কি না করেন এটা নিয়ে আমার কোনো কথা না, আপনারা করবেন কি না করবেন এটা আমার কোনো দায়িত্বও না। আমার দায়িত্ব হলো মাস্তাগুলো আপনাদেরকে বলে দেওয়া, অমুক তারিখে খানা হবে, এই কথা বললা এই খানার একটা আয়োজন করি। মানুষ মরে যাওয়ার পর দায়িত্ব হয়, বড় দায়িত্ব হয় যে মানুষটার কাছে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা, পাওনাদার আছে কিনা, ওই পাওনাদারের পাওনা পরিশোধ করে, এটা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, এই মানুষটা যে সমস্ত বিধিবিধান করতে পারে নাই, অসুস্থকালীন চলাকালীন কয়েকদিন নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, কিংবা হজ ফরজ ছিল হজ আদায় করতে পারে নাই, এই নামাজ রোজা হিসাব কইরা এগুলোর ফিদিয়া আদায় করা এবং তার উপরে ফরজ হজের বদলি হজের ব্যবস্থা করা, এটা 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলে যদি কোনো ওসিয়ত কইরা থাকে, ওয়ারিসদের জন্য ওসিয়ত করলে ওসিয়ত চলবে না, যে আমি মইরা গেলে তোরা ওরে এত কিছু বেশি দিয়ে দিস, লা ওসিয়তা লিল ওয়ারিসি, ওয়ারিসদের জন্য ওসিয়ত চলবে না। ওয়ারিসদের জন্য কি হবে না হবে এটা তো আল্লাহ দিয়েই দিছে, এই ওসিয়তে চলবে না। ওয়ারিস ছাড়া যাদের জন্য ওসিয়ত পেয়ে গেছে, ওই ওসিয়তগুলো বাস্তবায়ন করা, এটা হলো 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলে এই মাইয়েতের রেখে যাওয়া সম্পদ ইসলামী শরীয়ত মোতাবেক সুন্দর করে বন্টন করে দেওয়া। এখন মাইয়ের যখন মারা যায় তখন তার অনেক সন্তান নাবালেগ থাকে, খেয়াল করেন, মাইয়ের যখন মারা যায় তখন তার অনেক সন্তান কি থাকে, নাবালেগ থাকে। আপনি মাইয়েতের সন্তানদের মধ্যে যারা নাবালেগ, তারা যদি অনুমতিও দেয় যে বাবার সম্পত্তি থেকে খরচ করে 40 করো, 60 দিনের বানাও, 10 দিনের বানাও, এভাবে যদি করেও সপ্তাহে বানাও, যদি বলেও, নাবালেগের অনুমতি দিলে অনুমতি হয় না, নাবালেগ সাপোর্ট দিলে এটা সাপোর্ট হয় না। তাহলে একসাথে কতগুলো অন্যায় করতেছে। মাইয়েদের ঋণ পরিশোধের কোনো ফিকির নাই, মাইয়েদের নামাজ রোজা হজ যেগুলো আদায় করতে পারে নাই এগুলো নিয়ে কোনো ফিকির নাই, মাইয়েদের ওসিয়ত নিয়ে কোনো ফিকির নাই,
মাইয়েদের সম্পদ বন্টন না কইরা পাইকারিভাবে খরচ করা শুরু করে দেয়, এত টাকা লাগবে খরচ করা শুরু করে দেয়। এগুলো সম্পূর্ণ সমাজের মধ্যে কুসংস্কার। আপনারা মানেন আর না মানেন, আমি বলে দিয়ে গেলাম এখানে কুসংস্কার। এই যে কুসংস্কারগুলো সমাজের রন্ধে রন্ধে ঘুরে ঘুরে ঢুকে আসে। এই জন্য এদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা আল্লাহ, কোরআন আর সুন্নতকে মানো? তো এরা বলে যে না, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি, একটু না খাওয়াইলে হয়, সবাই খাওয়ায়, একটু না খাওয়াইলে হয়, একটা সমাজ আছে না? এরকম কথা বলে কি বলে না বলেন? এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে এটা কাফেররাও বলতো, মুশরিকরাও বলতো। এটা যেটা আমরা বলি, এটা কাফেররা মুশরিকরা আগে বলতো। এটা 1400 বছর আগের কোরআন, এটা তাদের সম্পর্কে বলছে। এটা আমাদের মধ্যে যথাযথভাবে ফিট খেয়ে গেছে। আল্লাহ বলেন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, অনুসরণ করো আল্লাহ যা নাজিল করছেন। ক্বালু, তখন তারা বলে বাল্লাত্তাবিউ, না না, আমরা তো মানব, অনুসরণ করব, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যে কাজ করে যেতে দেখছি। আমার দাদা যখন মারা যায়, আমার বাবা তখন এই কাজ করত, এখন আমার বাবা মারা গেছে, আমি এখন এই কাজগুলো করব। এই যে রেওয়াজির সিস্টেম, রেওয়াজি সিস্টেম, এই যে রেওয়াজি সিস্টেম, এইভাবে তারা এই রেওয়াজি সিস্টেমকে আরও রেওয়াজ দেয়। তাদেরকে কাছে শরীয়ত আসার পরে তাদের উপর উচিত ছিল যে রেওয়াজি সিস্টেম ভুল করবে তাদের দ্বারা ছিল, আমি আইসায় রেওয়াজটা বন্ধ করে দিলাম। আমি আইসা এখন থেকে শরীয়তের উপরে জীবনটাকে সাজাইলাম, শরীয়তকে ফলো করলাম, যাতে আমার পরবর্তী সন্তানরা রেওয়াজি সিস্টেম বাদ দিয়ে শরীয়তকে ফলো করতে হয়, এটা আমার থেকে শিক্ষা নিতে পারে। এটা না করে সে রেওয়াজি করে। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপ দাদার কথা বলতেছ? তোমাদের বাপ দাদারাও যদি এমন হয় যে তারা কিছু বুঝতো না, তোমাদের বাপ দাদাদের অনেকের কথা বুঝো, তোমাদের বাপ দাদাও তো এমনও ছিল যে তারা কিচ্ছু বুঝতো না, শরীয়ত বুঝতো না। ওয়ালা ইয়াহতাদুন, তারা নিজেরাও হেদায়েতের উপর ছিল না। অনেকের বাপ দাদারা ইতিহাস দেখলে দেখবেন কোনো মাজারের মুরিদ ছিল, পীরের পূজা করত, ল্যাংটা ফকিরের মুরিদ ছিল, হিন্দু জ্যোতিষীর মুরিদ ছিল। আগের যুগটা, আজ থেকে আরো 50-100 বছর আগের যুগ। এই যুগে ফ্রেশ মুসলমান পাওয়া অনেক কঠিন। শুধু আহলে এলেম, এলেম পরিবারে যারা আছে, এরাই আলেম পরিবারে যারা ছিল তারাই সঠিক। নাহলে আপনি দেখবেন আপনার বাপ দাদা, এই পূর্বপুরুষের অনেকেই এই মাজার পূজারি, পীর পূজারি, এই অন্ধত্ব, এই অন্ধকার জাহিলিয়াতের মধ্যে ডুবেছে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এলেম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা ভুল করছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কিন্তু তাদের গুনার উপরে, তাদের ভুলের উপর আর টিকে থাকার সময় আমাদের নাই। শরীয়ত আমাদের কাছে সবচেয়ে প্রিয়, শরীয়ত রক্ষা করব, আমাদের জন্য উপকারী, আমাদের পরবর্তী বংশদের জন্য উপকারী। নতুন এক বংশ সৃষ্টি করে যাব, নতুন এক প্রজন্ম জেনারেশন দুনিয়াতে রেখে যাব, যে প্রজন্ম আর জেনারেশন শরীয়ত এবং সুন্নতের আলো দিয়ে সারা সমাজটাকে আলোকিত করবে। এই সিলসিলা জারি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাদের বাপ দাদারা এরা কিছু বুঝতো না, এরা হেদায়েত পায় নাই, তারপরেও এই ব্যাককলদের তারা অনুসরণ করবে, ব্যাককলদের কথা তারা নিয়ে আসবে। এরা এমন ব্যক্তি যে এদেরকে কোনোভাবেই মানানো যাবে না। যারা এই বাপ দাদার রসুম রেওয়াজ মানে, এদেরকে শরীয়ত কোনোভাবেই মানানো যায় না। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এমন এই সমস্ত পরিবেশে, এই সমস্ত মজলিসে কোনো আলেম যায় যদি বুঝায় তাদেরকে, উল্টা আলেমের উপরে এমন কিছু অভিযোগ করে তোলে যে আলেমরে বেইজ্জত করা ছাড়া
ওর আর মনের তৃষ্ণা মিটে না। এটা দেখবেন, আমি দেখছি। এই জন্য আমি এই সমস্ত পরিবেশেই যাই না, আমি এই সমস্ত মজলিসেই যাই না। একা থাকলে ভালো থাকি, ভালো থাকার জন্যই আমি একা থাকি। তোমাদের যা ইচ্ছা তোমরা করো, দুনিয়াটা তোমরা যেমনি ইচ্ছা এমনি সাজাও, আমার বলার দরকার আমি ভুলে দিই। কারণ আগে নিজে বাঁচতে হবে, তারপরে না পরের ফিকির করতে হবে। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা কাফারু, এই সমস্ত বদ্দীন কাফের মুশরিক এদের উদাহরণ কি তোমরা জানো? কামাসাল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআও ওয়া নিদাআ। আল্লাহ বলেন অনেক সময় গরু আর ছাগল যখন হাঁটে, রাখাল যে গরু চড়ায়, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, তখন রাখাল ওই ছাগলের পালকে, গরুর পালকে গাইড দেয়। এ বলে ওদিক যাইস না, এ ওটা খাইস না, এদিক দিয়ে হাট, এটা খা, এরকম গাইড দেয় কি দেয় না বলেন? কয় এই যে গরু আর ছাগল এরা কি এই রাখালের কোনো কথা বুঝে? রাখালের কোনো কথা বুঝে? বরং শুধু গরু আর ছাগল বুঝে যে রাখালে শুধু ডাক দিছে, লা ইয়াসমাউ ইল্লা দুআআও ওয়া নিদাআ। এই গরু আর ছাগলের পাল রাখালের গাইড বুঝে না, শুধু এটুকু বুঝে যে রাখাল ডাক দিছে, এটুকু বুঝে। এই ধরনের জাহিলিয়াতে আক্রান্ত, রুসুম রেওয়াজে জর্জরিত যে সমস্ত ব্যক্তিরা আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে মুফতি যত কথাই বলুক, ওগুলো এই বেড়ার ছাগল আর পালের মতন। এরা এই মুফতির কথাটা মনে আওয়াজই শুধু মনে করে, ভিতরের অর্থ আর বুঝে না। যেমন এই ভেড়ার পালগুলো রাখালের গাইডটা বুঝে না, শুধু আওয়াজটাই শুনে এদের পরিস্থিতি। কথা ঠিক না? ঠিক। আল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়ে দিচ্ছে। সুম্মুম বুকমুন উময়ুন, এই সমস্ত ব্যক্তিরা সুম্মুন, এরা বধির, বয়রা, এরা হক কথা শুনে না, হক কথা ঢুকে না তাদের কানে। বুকমুন, এরা হলো বোবা, বোবা, এরা হক কথা মুখ দিয়ে বলতে পারে না। উময়ুন, এরা হলো কানা, এরা হক পথ দেখে না। বয়রা হওয়ার কারণে হক কথা শোনে না, বোবা হওয়ার কারণে হক কথা বলতে পারে না, আর কানা হওয়ার কারণে হক পথ চিনে না। ফাহুম লা ইয়াকিলুন, ফলে তারা কিচ্ছু বুঝে না। আলেম কয় এক কথা, এরা 10 জন 12 জন চিল্লা উঠে আরেক কথা। এরকম হয় কি হয় না বলেন? 10 জন 12 জন চিল্লা উঠে। আর আমি এই জালেমদের সাথে কথা বললে পারি না, এই জালেমদের কথা তর্ক করে এটা আমি পারি না। এই জন্য কোরআনের একটা আয়াতের উপর আমি আমল করি। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যা কিছু বলে আমি বলি আসসালামু আলাইকুম, যাও তোমরা তোমাদের পথে, আমি আমার পথে। কারণ আমি এই জাহেলদের সাথে তর্ক করে পারি। হযরত মুফতি আজম হযরত আক্তাস মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি হাটাজারি মাদ্রাসার বড় মুফতি ছিলেন। আমরা দেখি নাই, আমরা তার বড় বড় ছাত্রদের কাছে পড়ার, শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য লাভ করছি, আলহামদুলিল্লাহ। আমাদের হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আমাদের পীর আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ। খাদেম ছিলেন আমার আরেক পীর আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজি মুদ্দাসির। হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা তো সবাই তো জানেন, চিটাগাঙে মাজারের কোনো অভাব নেই। গলিতে গলিতে মাজার, পথে পথে মাজার, মাজারের কোনো অভাব নেই। হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার যুগে হাটাজারিতে এক বেদাতি আলেম ছিল, বেদাতি আলেম। শের বাংলা একে ফজলুল, শের বাংলা আজিজুল হক। হাটাজারিতে, হাটাজারি মাদ্রাসার পাশে বাস স্ট্যান্ডে দেখবেন শেরে বাংলার মাজার আছে, বেদাতি। হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিল এটা, শের বাংলা আজিজুল হক, এটা মুফতি ফয়জুল্লাহ সাহেবের ছাত্র।
তো মুফতি ফয়জুল্লাহ সাহেবের আরেক ছাত্র ছিল পটিয়া মাদ্রাসার, প্রথমে হাটাজারিতে ছিল, পরে পটিয়া মাদ্রাসায় গেছে, খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলী। ডক্টর বর্তমান ধর্মমন্ত্রী আছে না ডক্টর আফম খালিদ, এই ডক্টর আফম খালিদের শ্বশুর খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলী আমাকে ধর্মমন্ত্রী ডক্টর আফম খালিদ হোসেন আমাকে একদিন বলছিল যে আমি খতিবে আজমের জামাই, আপনি জানেন খতিবে আজমের উপর একটা স্মারক বাই করা দরকার, আপনি কিছু কাজ করেন। কিছু আলাপ হয়েছিল তার সাথে, এই গেল রমজান এক ইফতারে। তো মুফতি ফয়জুল্লাহ সাহেবের দুজন ছাত্রের কথা বললাম, একটা হলো মাজারপন্থী বেদাতি আলেম শেরে বাংলা আজিজুল হক, হাটাজারি বাস স্ট্যান্ডের পাশে তার কবর আছে, মাজার আছে। আয়োজন হলো ডক্টর আফম খালিদ হোসেনের ধর্মমন্ত্রীর শ্বশুর খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলী, তিনি পাকিস্তান আমলের পাকিস্তান পার্লামেন্টের এমপি ছিলেন, নিজাম ইসলাম পার্টিতে পাশ করছেন। তো মুফতি ফয়জুল্লাহ সাহেব তার এই ছাত্র এই আজিজুল হক শেরে বাংলা বেদাতি, এই দুজনে বহস হইতো, বহস আগে বাহেস হইতো না, বহস হইতো। তো মুফতি ফয়জুল্লাহ সাহেব তার কাছে যাইতো, এত প্রশ্ন করতো, উলট পালট প্রশ্ন করে মাথা এলোমেলো তুলে দিত। মুফতি ফয়জুল্লাহ সাহেব হলো একেবারে দুনিয়া ভোলা, একেবারে জান্নাতি একটা মানুষ, এর প্রশংসা করলে শেষ করা যাবে না। আমাদের পীর মাওলানা নুরুল হুদা ফয়জি সাহেব এখানে আইসা বলে গেছে যে উনি ওনার জীবনে এত বড় বুজুর্গ দেখে নেই মুফতি ফয়জুল্লাহ সাহেবকে যেরকম দেখছে, এত বড় বুজুর্গ। তো বুজুর্গ মানুষ যায় সাদা, বুজুর্গ মানুষ সাদা মাটা থাকে, ভেজাল ফেজাল কম বুঝে, এমনভাবে প্রশ্ন করে মুফতি ফয়জুল্লাহ সাহেব তো উত্তর কী দিব, প্রশ্নই হয়নি, হয়রান হয়ে গেত, পেরেশান হয়ে গেত, বয়সের মধ্যে আরও এলোমেলো লেগে গেল। খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলী উনি ওস্তাদের কাছে আইসা বলছেন, ওস্তাদজি আপনি এই বেয়াদবের সাথে কেন বহস করেন? এই কুত্তারে দমন করার শক্তি তো আপনার হাতে নেই, আপনার হাতে তো ডাঙ্গা লাগবে, মুগুল লাগবে, কুত্তা সোজা করতে হবে, এটা তো আপনি ঠিক করতে পারবেন না। আপনি আর কোনো বহসে যাবেন না, আমি বহসে যাব। এবার পরে বহসে গেছে, বহসে যাওয়ার পরে মুফতি ফয়জুল্লাহ সাহেবরা আরামে বসাই দিচ্ছে, আপনি এগুলোতে যাবেন না। যেমন আমাকে অনেকে বলে জাহেল বৎকার, এইগুলো সন্ত্রাসী আর ফাসাদি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এই ধরনের মানুষের সাথে আপনি কখনো আলোচনা যাবেন না, বসবেন না, কারণ এদের কথাবার্তাই হয় না, আপনাকে অপমান করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। যেমন মুফতি ফয়জুল্লাহ সাহেবকে বলছে, এবার খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব বসছে বাসে, ওই সারে বিদাতি আলেম শেরে বাংলা আজিজুল হক বসছে, শেরে বাংলা বসছে, দুজন দুই সারে। শেরে বাংলা বলে, ওই সিদ্দিক কি বুঝবো আমার থেকে, সিদ্দিকের ওস্তাদ ফয়জুল্লাহ সাহেবই তো আমার কথার উত্তর দিতে পারত। এইভাবে বলছে। সিদ্দিক আহমদ সাহেব বলতেছে, শেরে বাংলা তোমার কি কথা তুমি বলো, তুমি কি বলতে চাও? তোমার মানুষের শেরে বাংলা কয়, বাংলার বাদ কয়, নাই মানুষের পদবী বেশি থাকে না, নাই মানুষের পদবী বেশি। পরে বলতেছে যে আমার এত এলেম আছে যে তুমি যেটা হালাল করবা আমি সেটা হারাম করে দেখাবো, আর তুমি যেটা হারাম করবা আমি সেটাকে হালাল করে দেখাবো। শেরে বাংলায় কথা বলছে, আমার এত এলেম আছে আমি সব করে দেখাইতে পারবো, এলেম আছে। হযরত খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলী, আমাদের ওস্তাদজি মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ ওস্তাদ ছিলেন, আল্লামা আহমদ শফির ওস্তাদ ছিলেন, মুফতি নুর আহমদ শফির ওস্তাদ ছিলেন। সিদ্দিক সাহেব বলেন যে শেরে বাংলা এখন কি বললো, আমি যেটা হারাম বলুন ওইটা হালাল করে দেখাই। ওর মা ওর জন্য হারাম, আমি বললাম ওইটা হালাল করে দেখাব। ওর মা ওর জন্য হারাম, আমি বললাম ওইটা হালাল করে দেখাবে। এটা তো আর দেখাইতে পারবেন না, দেখাইতে পারবেন না। আচ্ছা, ওর স্ত্রী ওর জন্য হালাল, ওইটা হারাম করে দেখাবে। এখন স্ত্রীকে হারাম করার উপায় কি? স্ত্রীকে তালাক দিতে হইব। এই স্ত্রীকে হারাম করার উপায় কি? স্ত্রীকে কি দিতে হইব? তালাক দিতে হইব।
পেঁচের ভিতরে আটকে গেছে, এখন তো বেকায়দায় পড়ে গেছে, আস্তে করে স্ত্রীকে তালাক দেওয়া থেকে বাঁচার জন্য আস্তে করে বস থেকে আস্তে করে পলায়ন করছে। এবার সিদ্দিক সাহেব, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ কাছে বলছে, ওস্তাদজি এই সমস্ত পাগল আর ছাগললে বুঝ দেওয়ার জন্য আপনার এলেম লাগে না, আমার ওই দুই কথার মধ্যে আর বুঝ হয়ে গেছে, ওই জীবনে আর আপনার কাছে আসে। আসলে আলেম অনেক সময় এই ধরনের জাহিলি মানুষদেরকে বুঝ দিতে পারে না, কারণ এদের এক কথা কি, বাল্লাত্তাবি ও মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদারা যা করে গেছে এটাই মানব। আলেম যতই এলেম দুক মানবে না, বাপ দাদারা যা করছে। এই ক্ষেত্রে বাংলাদেশের পীরদের মধ্যে সবচেয়ে সুন্দর ভূমিকা পালন করছেন ফুরফুরার পীর হযরত মাওলানা আব্দুল কাহার রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাহার সিদ্দিক। উনি একেবারে সুন্দর ভূমিকা পালন করছেন। ওনার মতন এরকম দরবারি পীর আলহামদুলিল্লাহ উনি যে কাজ করছেন এরকম অন্য দরবারের থেকে পাওয়া মুশকিল। ওনাদের সিলসিলার মধ্যে কিছু কাজ নিয়ে ওনার জামাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ যখন বুঝাইছেন শ্বশুর আব্বা এগুলো সমস্যা আছে, উনি আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি নূর মার্কেট মসজিদে, নূর মার্কেটে একবার আসছিল, আজ থেকে কম হইল 20 বছর আগে এসে। উনি দাঁড়ায়া বলছেন যে আজ থেকে ওই কাজগুলো হবে না, ওই কাজগুলো আমার বাপ দাদা 14 গোষ্ঠী করছে, তারপরও হবে না, কারণ আমি আমার বাপ দাদাদের থেকে গদি পাইছি আর শরীয়ত পাইছি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, সাহাবীদের থেকে শরীয়ত পাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের মধ্যে, সাহাবীদের শরীয়তের মধ্যে এটা নাই, সুতরাং আজ থেকে এটা বাপদাদারা করলেও আমরা করব না। কথা ঠিক না ঠিক? এই কাজটা করে গেছে। আমি তাদেরকে সেলুট দিই, এটার হক্কানি সিলসিলার হক পীর হলো নেই। সুতরাং আমাদের তখনই হক হতে পারবো, আমরা মুসলিমরা প্রকৃত মুসলমান তখন হতে পারবো যখন শরীয়ত আমাদের সামনে এসে পারবে, তখন সব জাহেলি রুসুম রেওয়াজগুলো বিনা বাক্যে আমরা প্রত্যাখ্যান করব, ওগুলোকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করব, আর আল্লাহর দেওয়া শরীয়তের কাছে আমরা আমাদের সব কিছু ন্যস্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আহার করো আল্লাহ তোমাদের জন্য যা রিজিক দিছেন ওগুলোর মধ্য থেকে যারা পাক পবিত্র, যেগুলো পাক পবিত্র এগুলো তোমরা খাও। আল্লাহ যদি আপনার কাছে কোনো সুদের টাকা দিয়ে দেয়, ঘুষের টাকা দিয়ে দেয়, সুদের টাকা হয় না, ব্যাংকে টাকা রাখেন, সুদের টাকা আসে কি না বলেন? ওরা হালাল বলবে, আপনি মনে করেন এটা হালাল না, এটা হারাম, ওরা আপনারা ধোঁকা দিতেছে। কোনো ব্যাংকের কোনো প্রফিট হালাল নয়, হারাম। কোনো ব্যাংকের কোনো প্রফিট হালাল নয়, হারাম, এটা আপনি ইয়াকিন করে নেন। আমি মাসলা দিয়ে দিলাম, আমি মাসলা দিলাম না। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ ভারতে, মাজারুল উলুম সাহারানপুর ভারতে, নজরুল উলামা লখনৌ ভারতে, পাকিস্তানের দারুল উলুম করাচি, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, জামিয়া আশরাফিয়া লাহোর, আর বাংলাদেশে মঈনুল ইসলাম হাটহাজারী, জামিয়া জুমিরিয়া পটিয়া, লালবাগ জামিয়া কোরআনিয়া, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, সমস্ত মাদ্রাসার ফতোয়া হলেই বাংলাদেশের কোনো ইসলামী ব্যাংকে যা দেওয়া হয়, অনিসলামী ব্যাংকে যা দেওয়া হয়, একটাও শরীয়ত সম্মত না, সবগুলোই সুদ। আমি মাস্টার আপনাদেরকে জানাই দিয়ে গেলাম। সুতরাং এই ধরনের জিনিস যদি আপনার কাছে আসে, আল্লাহ বলেন মা রাযাকনাকুম, এগুলো যদি আসে, কুলু মিন তাইয়্যিবাতি, এগুলোর মধ্যে থেকে যেগুলো হালাল এগুলো খাইবা, যেগুলো হারাম এগুলোকে বর্জন করে দিবা। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবা। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো, আল্লাহকে যদি মাইনা থাকো, তাহলে শরীয়তে যেটা হালাল বলছে এটাকে ফলো করবা। কোনো ফাঁক ফোকরের কথা নিয়ে তোমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।